অন্তত একটা জিনিস ক্লিয়ার, যে শাম এবং সিরিয়ার মানুষেরা ইমানের উপর থাকবে, মদিনার মানুষেরা ইমানের উপর থাকবে। একটা জিনিস পরিষ্কার, মদিনা থেকে মুজাহিদ বের হবে, শাম এবং সিরিয়া থেকে মুজাহিদ বের হবে, এবং তারাই মূলত ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। এবং আরও একটা জিনিস পরিষ্কার, যে মুসলমানেরা কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় করবে। যদিও মানুষের ইচ্ছা এবং কামনা হওয়া উচিত নয় যে সে এইটার অংশ হবে। কেন উচিত নয়? সকল নবী সকল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, তোমরা মাসিহাদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কেন ওই ফিতনায় পরীক্ষায় পাশ করার মতো ঈমান আমার এবং আপনার আছে কিনা এটা আমরা জানি না। ফলত ওই পৃথিবীতে ওই ফিতনা প্রকাশ হওয়ার আগেই যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিই, এটা আমাদের জন্য করলেন। কেন আমাদের টার্গেট তো জান্নাতে যাওয়া। তো এই জন্য কখন কোথায় ইমাম মাহদি বের হলো আর কখন কোথায় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে, এইটার পিছনে না পড়ে আমি আমার ঈমান নিয়ে কত দ্রুত পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আর আল্লাহ আমাকে ওই ফিতনা থেকে কত আগে পৃথিবী থেকে নিয়ে যায়, এটা মানুষের কামনা হওয়া উচিত। যে দাজ্জালের ফিতনা বের হওয়ার আগে যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কেননা সেটা এক ভয়ঙ্কর এবং ভয়ানক ফিতনা হবে, যেখানে মানুষ তার ঈমান হারিয়ে ফেলবে। এবং তিনটে ধর্মের মানুষ এ বিষয়ে একমত যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে। ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, খ্রিস্টানরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, আর মুসলমানদের হাদিসে তো কোরআনে তো বলাই আছে যে একজন মাসিহ বের হবে যে মুসলমানদের উদ্ধার করবে। সেই মাসিহকে, মাসিহ মানে উদ্ধারকারী, সেই মাসিহ মাসিহাদ দাজ্জাল, সেই মাসিহ ঈসা মাসিহ। ঈসার নামেও মাসিহ আছে, দাজ্জালের নামেও মাসিহ আছে। মাসিহ মানে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জাল না ঈসা মাসিহ? তো মূলত ইহুদিদের মাসিহ হবে দাজ্জাল। ইহুদিরা যেই মাসিহের অপেক্ষায় আছে তাদের উদ্ধার করবে, এই মাসিহ হবে দাজ্জাল। কেননা দাজ্জালের হাতে তখন পৃথিবীর সকল পাওয়ার ক্ষমতা থাকবে। মুসলমানরা তবে নিরীহ, খাবার নাই, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের উৎপাদন বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে এই দলে তো আর কেউ অত সহজে যাবে না। মানুষ তো সবসময় ক্ষমতার পিছনে ছুটে, যার কাছে টাকা পয়সা, যার কাছে ধন দৌলত, সেটার পিছনে ছুটে। তাহলে ইহুদিদের মাসিহ কে হবে? দাজ্জাল। আর খ্রিস্টান এবং মুসলমানদের মাসিহ ঈসা আলাইহিস সালাম হবে, কেন অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে। এবং ঈসা আলাইহিস সালাম স্পষ্ট করে দিবেন, তিনি নিজে হাতে ক্রুশ ভেঙে দিবেন, তিনি নিজে হাতে খিনজির, শুকুরের গোস্তকে হারাম করবেন। তথা খ্রিস্টানরা আজ পর্যন্ত যে ভ্রান্তির উপর আছে, এই ভ্রান্তি ঈসা আলাইহিস সালাম নিজে খণ্ডন করবেন, যে তোমাদের ভ্রান্তিগুলো ভ্রান্তি। আর রমজান মাসকে সামনে রেখে আমাদের যে করণীয় কাজ, সেই করণীয় কাজের মধ্যে সবচেয়ে জরুরি কাজ, এক নম্বর জরুরি কাজ, যেটা রমজানে কোনো মতেই মিস দেওয়া উচিত নয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। স্বাভাবিকভাবেই দেওয়া উচিত নয়, কিন্তু আমি সিয়ামও পালন করছি আবার সালাত আদায় করি না, এই সিয়ামের কোনো গুরুত্ব নাই, এই সিয়ামের কোনো দাম নাই। দাজ্জাল যখন আসবে তখনও সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ নবী সালাত কেমনে হবে? একদিন যদি 1 বছর হয়, সালাত কেমনে হবে? তাহলে দেখেন সাহাবীদের মাথায় সালাত কিভাবে ঢুকে আছে, যে দাজ্জালের ফিতনার ভয়ে ভীত হয়ে অন্য কোনো প্রশ্ন নয়, তাদের মাথায় প্রথম ক্যাচ করেছে সালাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের কোলে, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন মায়ের কোল থেকে যে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানেই থাকি না কেন আমি বরকতময়। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি মরা পর্যন্ত সালাত আর যাকাত দিই, সালাত আদায় করে আর যাকাত দিই। কোরআনের আয়াত। যে ঈসা আলাইহিস সালাম যখন ছোট্ট শিশু, তখন উনি মায়ের কোল থেকে বলতেছেন যে আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তিনি সালাত আদায় করেন, এবং আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তিনি যাকাত দেন। তার সালাত কত গুরুত্বপূর্ণ হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য যে কয়েকটা দোয়া করেছেন, তার মধ্যে 2টা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, এই যে শহর মক্কা শহর, এটাকে নিরাপদ করে দেন কিয়ামত পর্যন্ত, আর আমার পরবর্তী প্রজন্ম যেন ভুলেও মূর্তি পূজক না হয়। তাহলে মূর্তি পূজা কতটা শিরক, কতটা ভয়ঙ্কর খারাপ জিনিস, যে ঈসা আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্ম জন্য যে গুরুত্বপূর্ণ দোয়াটা করতেছেন, সেখানে তিনি জায়গা দিচ্ছেন যেন তার পরবর্তী প্রজন্ম মূর্তি পূজক না হয়, মানে শিরক না করে।
আর একটা কী দোয়া করছেন? রব্বি জাআল্লি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমি যেন সালাত আদায়কারী হই আর আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন বেনামাজি না হয়। তাহলে মুসলমানের জন্য পৃথিবী থেকে বিদায় নেওয়া এমতো অবস্থায় যে সে বেনামাজি, এমতো অবস্থায় যে সে কোরআন জানে না, কোরআন পড়ে না, বিনা সালাত বিনা কোরআনে মুসলমানের পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত নয়। দুটো জরুরি জিনিস মুসলমানকে নিশ্চিত করতেই হবে তার হায়াত থাকা পর্যন্ত। এক, সে সালাত আদায়কারী হবে। দুই, সে কোরআন পড়া জানবে এবং কোরআন পাঠকারী হবে। তাহলে রমজান মাসের 1 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ কোরআন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন তাওরাত দেওয়া হলো, তোরাহ বলে ইহুদিরা, উচ্চারণ করে যে তোরাহ, যখন তাওরাত দেওয়া হলো তখন এই তাওরাত যেন তারা মানে, এই জন্য তুর পাহাড়, যে তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নেবে, যে তুর পাহাড়ে এই মুসা আলাইহিস সালাম ইবাদত করেছেন 40 রাত আল্লাহর, আরবাঈনা ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 রাত ইবাদত করেছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। এই তুর পাহাড়কে আল্লাহ ইহুদিদের মাথার উপর তুলে ধরেছে, তুলে ধরে বলছে হয় তাওরাত মানার ওয়াদা কর, না হলে পাহাড় ছেড়ে দিয়ে এখনই হত্যা করে দিলাম, এখনই ধ্বংস করে দিলাম। তখন বানু ইসরাঈল বলছে ঠিক আছে, আমরা তাওরাত এবং তাওরাতে যা আছে এটা মানব। তো প্রত্যেক উম্মতের উপর যে গজব এসেছে, সেই গজব আসার কারণ হচ্ছে ওই উম্মতের উপর পাঠানো কিতাবকে না মানা। তাওরাত যদি না মানে তো পাহাড় ছেড়ে দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর গজব আসবে যদি তারা কোরআনকে অবহেলা করে। আর উম্মতে মুহাম্মাদির উপর গজব নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যার আকারে হবে না, লূত আলাইহিস সালামের কওমের মতো শহর উল্টিয়ে দেওয়া হবে না, আদ সামুদের মতো বিকট আওয়াজ বা ঝড়ো বাতাসে পরিপূর্ণ ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর গজব কি? উম্মতে মুহাম্মাদি যদি কোরআন অবহেলা করে, বা আমি গজবে আছি কি না এজ এ উম্মতে মুহাম্মাদি, সেটা আমি বুঝবো কিভাবে? সেটা হচ্ছে আমাদের উপর ভিন্ন জাতিকে আল্লাহ চাপিয়ে দেবে। আরাকানের রোহিঙ্গা, আর চায়নার উইঘুর, আর ফিলিস্তিন, আর বাংলাদেশ, আর যেখানে ভিন্ন জাতিকে তাদের উপর চাপিয়ে দেবে, এটা গজব। এটা হলো উম্মতে মুহাম্মাদির গজবের ধরন। উম্মতে মুহাম্মাদির গজব বন্যা নয়, ভূমিকম্প নয়, শহর উল্টিয়ে দেওয়া নয়, আকাশ থেকে অগ্নিবৃষ্টি নয়, বিকট আওয়াজ নয়। উম্মতে মুহাম্মাদির গজব হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এদেরকে কচুকাটা করবে। যখন দেখবেন করতেছে তখন বুঝবেন গজব। যেমন হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে জবাই করেছে বাগদাদে, বুঝতে হবে এটা গজব। কেন এই গজব আসতেছে? কোরআনকে অবমূল্যায়ন করার কারণে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন এবং এই উম্মতের শক্তি সামর্থ্য দাড়িপাল্লায় সমান সমান। আমার এবং আপনার বাড়িতে, আমার এবং আপনার সমাজে কোরআনের মূল্য যেই মানে থাকবে, পৃথিবীতে এই উম্মতের ক্ষমতা, দাপট, শক্তি সেই লেভেলে থাকবে। কোরআন আমাদের বাড়িতে, আমাদের ঘরে যেই নিম্ন লেভেলে থাকবে, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের অবস্থা সেই নিম্ন লেভেলে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি অনুবাদ করতেছি যে তাহলে আমার এবং আপনার পৃথিবীর উন্নতি নির্ভর করতেছে কোরআন পড়া, মানা, বুঝা এবং শিখার উপর। পৃথিবীতে যদি উম্মতে মুহাম্মাদি চায় যে তারা শক্তিশালী, সামর্থ্যবান, পাওয়ারফুল হবে, তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এবং ওই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার রাস্তাও কিন্তু কোরআন। সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহফ দাজ্জালের ফিতনা থেকে মুক্তির রাস্তা। তো ওই সূরা কাহফ তো কোরআনেরই অংশ। কোরআন যাদের অন্তরে প্রথিত হয়ে আছে, এরা ফিতনায় পতিত হবে না। মানে কোরআনের বুঝ এবং কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে। এই জন্য রমজানকে কেন্দ্র করে মসজিদ, মাদ্রাসা, মক্তব, আমরা দাওয়া ইলাল্লাহর মাধ্যমে 7 শতাধিক মক্তব পরিচালিত করতেছি, যেটার একটা প্রতিযোগিতা আপনারা হয়তো এনটিভির পর্দায় অথবা আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন। এনটিভির পর্দায় প্রতিদিন বিকেল 3টায় প্রচারিত হয়।